শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু রান্না করব আলু দিয়ে। তার জন্য আমি সবার প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, একটুখানি অল্প একটু তেল নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আমি ভেজে এবার আসছি। চিংড়ি মাছটা আমি ভেজে তুলে রেখেছি। এখন আমি এর মধ্যে যে গাঠিগুলো কেটে রেখেছিলাম ওটা একটুখানি জলে ভাপিয়ে নিয়েছি। নিয়ে আমি একটুখানি তেলে একটু নাড়িয়ে চালিয়ে নেবো, একটু হালকা হালকা করে ভাজা করে নেবো। গাঠিটা আমার ভাজা হয়ে গেছে, গাঠিগুলো এবার আমি এই চিংড়ি মাছের থালাতেই তুলে নিচ্ছি বাটিটা। আমি তেলে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু। আমি একটু তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে এলাচ, দারচিনি আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুগুলো দিয়ে পরে একটু নুন দেবো, ভাজা হোক, তারপরে আমি একটু হলুদ দেবো। এই আলুটা আমি একটু নুন আর হলুদ দিয়ে একটু হালকা ভাজা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এর সাথে আলুটা আমি পেঁয়াজও ভাজা হবে, আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি মশলা করে রেখেছি গাঠির জন্য আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প আর হলুদ গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমি মশলাটা একটু জল দিয়ে একটু গুলে রাখবো। এটা ছোটো হয়ে গেছে। আলু আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর। এবার আমি এই যে মশলাটা পেস্ট করে গুলিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা খুব ভালো হয়। যেহেতু গুঁড়ো দেওয়ার থেকে একটু জল দিয়ে মিশিয়ে মশলাটা রান্নায় দেওয়া ভালো, তাহলে রান্নাটা একটু স্বাদ বাড়ে। এবার এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে। আমি এর মধ্যে যেহেতু আলুটা সেদ্ধ হয়েছে, এর মধ্যে আমি চিংড়ি মাছ আর গাঠি কচুটা আমি দিয়ে দিচ্ছি। জুসটা ছিল চিংড়ি মাছের, ওটা শুধু সবই দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে কষতে পারি। আমি এটা একটু ঢেকে দিচ্ছি।